গাছে এত বড় পাকা চাল কুমড়া দেখে চাল কুমড়ার মোরব্বা বানানোর লোভটা আর সামলাতে পারলাম না। গাছ থেকে ভাইকে দিয়ে চাল কুমড়াটা পাড়ালাম। শুধু পাড়ালাম বললে ভুল হবে, ভাইকে নিয়েই কিন্তু আজকে চাল কুমড়ার মোরব্বাটা আমি তৈরি করেছি। এত বড় চাল কুমড়ার মোরব্বাটা আমি একা বানাই বা কিভাবে? তো ভাই প্রথমে চাল কুমড়াটাকে 2 ভাগ করে কেটে নিয়েছে। চাল কুমড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুব ভালোভাবে পেকে গিয়েছে। পারফেক্ট ভাবে মোরব্বা বানানোর জন্য কিন্তু খুব ভালোভাবে পেকে যাওয়া চাল কুমড়াই নিতে হবে। তো চাল কুমড়ার বীজগুলো দেখেন একদম লালচে বাদামি কালার হয়ে গিয়েছে। চাল কুমড়ার খোসা এবং মাঝখানের অংশটা ফেলে দিতে হবে। তো এরপর হচ্ছে একটি কাঁটা চামচ দিয়ে আমার ভাই দেখেন কি সুন্দর করে এগুলোকে কেচে নিচ্ছে। চাল কুমড়াগুলোকে কিন্তু দুপাশ থেকে খুব ভালোভাবে কেচে নিতে হবে। এমন ভাবে কেচে নিতে হবে যেন চাল কুমড়াটা ঠিক এইরকম ভাবে নরম হয়ে যায়। তো এখন আমি একটা স্টিলের বোলে কিছুটা পানি নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ চুন দিয়ে দিয়েছি। চুনগুলোকে পানির সাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি বড় সাইজের 2টি চাল কুমড়ার পিস নিয়ে মোরব্বা বানিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। বাকি চাল কুমড়ার মোরব্বাটা আমি অফ ক্যামেরায় করব। তো এখানে আমি চুনের পানিতে 2টি বড় সাইজের চাল কুমড়ার পিস আমি ডুবিয়ে দিয়ে দিচ্ছি। তো এইগুলোকে আমি ভিজিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার মতো। আপনারা চাইলে আরো একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন। তো ফিরে আসলাম 4 ঘন্টা পর। 4 ঘন্টা পরে কিন্তু এই চাল কুমড়াগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। দেখেন এটা যখন ভিজিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই নরম ছিল, এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে চুনের পানিতে ভিজানোর ফলে। তো এরপর হচ্ছে এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার খুব ভালো করে চেপে চেপে ধুয়ে নিয়েছি যাতে এর ভিতরে কোনো প্রকার কোনো চুন না থাকে। তো এরপরে আমি আমার সুবিধা মতো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এরপরে চলে যাব চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। চাল কুমড়াগুলো যাতে খুব ভালোভাবে পানিতে ডুবে থাকে এই পরিমাণ পানি দিতে হবে। তো আমি পানিটাকে একটু ফুটিয়ে নিয়েছি, পানিটা অলরেডি বলক এসে গেছে। এ পর্যায়ে আমি চাল কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো চাল কুমড়াগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। অতিরিক্ত সিদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু মোরব্বাটা অনেকটা বেশি নরম হয়ে যাবে। তবে একটু সিদ্ধ করে নিতে হবে। তো এগুলোকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এটাকে জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি মিডিয়াম হিটে। মোট কথা চাল কুমড়াগুলোকে 90% সিদ্ধ করে নিতে হবে। তো এরপর এই চাল কুমড়াগুলোকে আমি গরম অবস্থায় যে পাত্রে মোরব্বাটা তৈরি করব সে পাত্রে রেখে দিয়েছি। তো গরম অবস্থাতেই কিন্তু এর সাথে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। তো আমি একটু একটু চিনি দিয়ে একটু একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এই চিনিটা গলে খুব ভালোভাবে এই চাল কুমড়ার মধ্যে ঢুকে যায়। তো আপনারা কিন্তু একইভাবে কাজটি করে নেবেন। আমি এই চাল কুমড়াগুলোতে মোট 1.5 কাপের মতো চিনি ইউজ করেছি। তো চিনির পরিমাণ তো অবশ্যই একটু বেশি লাগবে, যেহেতু এটা মোরব্বা। মোরব্বা মানেই হচ্ছে চিনির খেলা। তো আমি চিনিগুলোকে পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে। তো চিনিগুলো দিয়ে এগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। তো এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিলেই এই চিনিগুলো গলে শিরায় পরিণত হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি 1 ঘন্টার পর। দেখেন 1 ঘন্টা পর এই চিনিগুলো গলে একদম শিরায় পরিণত হয়ে গেছে এবং চাল কুমড়ার ভিতরে কিন্তু খুব ভালোভাবে শিরাগুলো ঢুকে গিয়েছে। এ পর্যায়ে আমি চাল কুমড়াগুলোকে একটু নেড়ে চেড়ে চুলাটা অন করে দিয়েছি। হাই হিটে এই চাল কুমড়াগুলোকে এবার আমি জাল করে নেব। মাঝে মাঝে এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। তো এখন আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি এই চুনটা কোথায় পেয়েছি, যে চুনটা আমি মোরব্বাটা তৈরি করতে ইউজ করেছি। এই চুনটা যে কোনো পানের দোকানে আপনারা পেয়ে যাবেন। বাজারে কিন্তু 2 প্রকার চুন পাওয়া যায়, একটা হচ্ছে পাথরের চুন আর একটা হচ্ছে ঝিনুকের চুন। আপনারা কিন্তু অবশ্যই ঝিনুকের চুনটা আনবেন, না হলে কিন্তু আমার মতো মোরব্বাটা কিন্তু লালচে হয়ে যাবে। আমি কিন্তু ভুল করে পাথরের চুনটা এনেছিলাম, যার কারণে আমার মোরব্বাটা কিন্তু বেশি সাদা হয়নি। অবশ্য ভুলটা আমি করিনি, আমার মাথা মোটা ভাই করেছে, সে পাথরের চুন এনেছে। তো আমি এটা দিয়ে আবার ট্রাই করেছি। যাই হোক, ভুল না করলে মানুষ কখনোই সংশোধন হতে পারে না। তো কথা বলতে বলতে কিন্তু শিরাটা টেনে গিয়েছে। এবার হচ্ছে এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন এই চাল কুমড়ার ভিতরে কিন্তু কি পরিমাণ শিরা ঢুকেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মোরব্বাটাকে আমি আরো একটু শুকিয়ে নেব। তো এর মাঝে বলে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন যে পারফেক্ট ভাবে চাল কুমড়াটা পেকেছে। চাল কুমড়াটা যখন খুব ভালোভাবে পেকে যায়, এর উপরের দিকে কিন্তু চুনের মতো পড়ে যায়, তখনই বুঝে নিতে হবে যে চাল কুমড়াটা খুব ভালোভাবে পেকে গিয়েছে। তো দেখেন এবার চিনির শিরাটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দেব। তো চুলাটা অফ করে আমি একটা স্টেনারে এই মোরব্বাগুলোকে তুলে রাখবো। স্টেনারে তুলে রাখার কারণ হচ্ছে এই মোরব্বাগুলোর উপরে যাতে চিনির শিরার যে প্রলেপটা আছে এটা যাতে না পড়ে। এক্সট্রা যে শিরাটা এটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে। তো এইভাবে আমি ঠান্ডা হওয়ার পূর্ব পর্যন্ত রেখে দেব। তো এর পরের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমবারের মতো চাল কুমড়ার মোরব্বা বানাতে গিয়ে যে এরকম ভাবে পারফেক্ট ভাবে আমি তৈরি করতে পারবো সেটা আমি কল্পনাও করতে পারিনি। তো আপনারাও যদি পারফেক্ট ভাবে চাল কুমড়ার মোরব্বা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য।
তো পুরো ভিডিওটি কিন্তু না দেখলে বুঝতে পারবেন না আপনারা। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখুন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।